কানা মাই ফিল জান্নাহ, যেই যুগেরই থাকুক না কেন, আমি রাসূলকে গ্রহণ করার কারণে, আমি রাসূলের আদর্শ অনুযায়ী চলার কারণে ওই ব্যক্তি ৫,০০০ কোটি বছর পরে আসুক না কেন, আমি রাসূলের সঙ্গে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আমার নবীর নাম চলে আসলো, হযরত বেলাল সঙ্গে সঙ্গে আযান তার বন্ধ হয়ে গেল, সাথে সাথে নবীর নাম যখন চলে আসলো, হযরত বেলাল বেহুশ হয়ে মসজিদে নববীতে পড়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকেই পবিত্র মাহে শাবানে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয়তম ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি এত মহান মাস, বরকতময় মাস শাবান মাসে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে যাচাই বাছাই করে তার প্রিয়তম ঘরে নিয়ে এসেছেন। সেজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করার চেষ্টা করব। এই জীবনে যত আমলের সুযোগ হয়, আমলের আগ পেয়ে সব সময় বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য আমরা পাগল পাড়া হয়ে যাব। বেশি বেশি শুকরিয়া আদায় করব। যখন আমি বেশি বেশি শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। যে নিয়ামত আপনি পাই, ওই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবেন শুকরিয়া আদায় করার কারণে। শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায়া দিবেন শুকরিয়া আদায় করার কারণে। আর কোনো ব্যক্তি যদি নাশুকরি করে, তখন আল্লাহ তাআলা আর নিয়ামত বাড়ায়া দেয় না, বরং ওইটার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি, আমার আযাব বড় কঠিন, মারাত্মক। এজন্য আমরা যেই নিয়ামতগুলো পাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই আমলের সুযোগ করে দেন, সেই আমলের জন্য অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম এই মহান পবিত্র মাস শাবান মাস, যেই মাসের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানু শাহরুল্লাহ শাবানু শাহরি, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হলো আমি নবীর মাস, সুবহানাল্লাহ। আর রমজান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। আল্লাহ তাআলার মাস কেমনে? আল্লাহ তাআলার তো সবই মাস, সব মাসই তো আল্লাহ তাআলার। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ তাআলা 12টা মাস সৃষ্টি করেছেন, 12 মাসই তো আল্লাহ। কিন্তু এই মাসটা আল্লাহ তাআলা বিশেষভাবে কেন রাসূলের মাধ্যমে জানালেন? এই মাসের ফজিলত, এই মাসের বরকত সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি এই মাসের। যে রমজান মাস সামনে আসতেছে, ওই রমজান মাসের ফজিলত বরকত সবচেয়ে বেশি। আর ওই মাসের যে এক মাস রোজা রাখে বান্দা, দুনিয়ার সমস্ত আমলগুলো ফেরেশতাদের লেখার সুযোগ থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানের আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তোমাদের লেখার দরকার নাই, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার বান্দাদের হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কারণেই বলা হয়েছে মাসটা মালিকের। রমজানের রোজার আমল ফেরেশতাদেরকে লিখতে দেওয়া হয় না, এটা আল্লাহ তাআলা নিজেই কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে দিয়ে দিবেন। অথবা ঈদগাহ ময়দানে যে যাই, দোয়া অনুষ্ঠান, দোয়া মাহফিল, সেটা দোয়ার আয়োজন মুসলমানদের আনন্দের দিন। যারা রোজা রেখে ওই ঈদগাহ ময়দানে যাবে তারাই সফল কাম। যারা রোজা রাখবে না, তাদেরকে ঈদগাহ ময়দানের ধারে কাছে যাইতেও নিষেধ করা হয়েছে। হ্যাঁ, এটা কত বড় লাঞ্ছনাদায়ক কথা আপনার আমার জন্য।
এরপরেও কিছু মানুষ আছে বেহায়ার মতো, নির্লজ্জ হইয়া বেহায়ার মতো রোজা রাখে না, কিচ্ছু করে না। এরপরেও ওই ঈদগাহ ময়দানে গিয়া আমরা যারা রোজা রাখি, আল্লাহর তৌফিকে আল্লাহ রাব্বুল আলামিন রাখার তৌফিক দান করেন, তারা ওখানে যায় দোয়া কবুল করানোর জন্য। ওই বেহায়া নির্লজ্জ যারা সারা মাস রোজা রাখে নাই, ওরা গিয়া আমাদের দোয়াটাকে নষ্ট করে দেয়, ওরা গিয়া আমাদের দোয়াটাকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলে। এটা কেমনে বুঝলাম? হ্যাঁ, কোন গুনাহ করনেওয়ালা ব্যক্তি, নালায়েক অনুপযুক্ত ব্যক্তি কোন কবুল হবে দোয়া এরকম মজলিসে যদি উপস্থিত থাকে, ওই দোয়া কবুল হতে চায় না, ওই দোয়া কবুল হতে চায় না। যেমন মুসা কালিমুল্লাহ তার সমস্ত উম্মত নিয়ে দোয়া করার জন্য রওনা হয়ে গেছে, মাঠে সমবেত হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে যে মুসা, তোমার এই দলের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর যাবত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয় না। নাউজুবিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ডাক দেয় না। অতএব তোমরা যদি একে বের না করো, ততক্ষণ পর্যন্ত আমি মালিকের পক্ষ থেকে বৃষ্টি বর্ষিত হবে না, বৃষ্টি বর্ষিত হবে না, আমি বৃষ্টি বর্ষণ করব না। অতএব ওকে দ্রুত এখান থেকে বের করে দাও। হ্যাঁ, ও তো 40 বছর যাবত আল্লাহকে ডাকে না। আর আমাদের ঈদগাহ ময়দানে এমন ব্যক্তি আছে, হ্যাঁ, সারা জিন্দিগি ভর একবার এক ওয়াক্ত নামাজের জন্য আসে না। ওই সময় যাই হয়েছে বাধ্য হয়ে। এমনও কিছু মুসলমান আছে যে জন্মের পর থেকে 80 বছর 90 বছর হয়ে যাইতেছে, ওই সমস্ত বান্দাদের কপালে ঈদগাহ ময়দানে যাওয়ারও সৌভাগ্য হয় না। নাউজুবিল্লাহ, আছে না এরকম? আছে। কে কাজী আল্লাহ তাআলা এই অন্তরে কত মজবুত করে মোহর মেরা দিছে যে বছরে 2টা দিন ঈদগাহ ময়দানেও আমরা যাওয়ার সুযোগ হয় না, জুমাতে তো আসেই না। কত মসজিদ বিভিন্ন জায়গায় আছে, মসজিদের বয়স হয়ে গেছে 50-60 বছর, মসজিদের আগে জন্ম হয়েছে ওই এলাকায় কিছু মানুষ। হ্যাঁ, মসজিদেরও আগে জন্ম হয়েছে, মসজিদ হয়েছে তার কোনো খবর নাই। মসজিদের বয়সও 60-70 বছর হয়ে গেছে, ওই বেটারও 80 বছর হয়ে গেছে, কিন্তু মসজিদের 60-70 বছর জিন্দিগিতে ও মসজিদের বারান্দায়ও বাড়া দেয় নাই। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কোনো মসজিদ মাদ্রাসা, কোনো হুজুর, কোনো মুসল্লি ভালো যারা নামাজ পড়ে নামাজে আসে, তাদের সাথে কোনো সুসম্পর্কই নেই। হ্যাঁ, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর পৃথিবীর বুকে কেউ আছে? আহা, প্রত্যেকটা লাইনে আল্লাহ তাআলা বলেন সব রেখে দিছে। তুমি যাও না ঈদগাহ ময়দানে, 1 মাস রোজা রাখা ঈদগাহ ময়দানে যাইবা, আমি আল্লাহর তাকবীর পাঠ করতে করতে যাইতে থাকবা। ঈদগাহর ময়দানে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়া আমি মালিকের কাছে দোয়া করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলি এদেরকে মাফ করে দিলাম। এবার আল্লাহ নিজে বলেন, যাও তোমরা, আমাদেরকে বলতে থাকেন তোমরা বাড়িতে চলে যাও, আমি তোমাদেরকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওয়ার আর কি আছে বলেন? আছে কিছু? নাই। তো সেই রমজান মাস আসতেছে, সামনে আসতেছে, তার আগের মাসে হলো শাবান। আজকে হলো শাবান মাসের 10 তারিখ, শাবান মাসের 10 তারিখ আজকে। হ্যাঁ, একটা মাসের 3 ভাগ করলে একটা ভাগ চলে গেছে, আর মাত্র 20টা দিন আছে, অথবা 19টা দিনও থাকতে পারে, 19 দিনও থাকতে পারে। তো চাঁদের হিসাব, তাই না? এটা তো আর ইংরেজি মাস না যে 100 বছর আগেও আমি হিসাব করে রাইখা দিতে পারবো যে সামনে যে ওই তারিখটা এত তারিখই হবে। এটা আরবি মাস, হিসাব করার কোনো স্রোত নেই। এই জন্য প্রত্যেকটা ক্যালেন্ডার, প্রত্যেকটা যে হ্যান্ডবিলগুলা ছাপায় ওখানে লেখা থাকে চাঁদের উপরে নির্ভরশীল, চাঁদ ওঠার উপর নির্ভরশীল। 1 দিন 2 দিন ব্যবধান হইতে পারে, স্বাভাবিক। যাই হোক, বলতেছিলাম যে শাবান মাস অত্যন্ত বরকতময় মাস। এই মাসে যদি আমরা প্রস্তুতি নিতে পারি রমজানের, তবে আমি সফল কাম। রমজানে পূর্ণ প্রস্তুতি আপনার আমার হবে। আর এই মাসে যদি আপনি ব্যর্থ হয়ে যায়, তাহলে সারা জীবনের জন্য আপনি ব্যর্থ হয়ে যাব, ব্যর্থ হয়ে যাব। এই যে এই মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন,
এই মাসের মধ্যে একটা সুসংবাদ আছে যে একটা রাত আছে, বরকতময় রাত। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকের হিসাব, 1 বছরের হিসাব নিকাশ সবকিছু এই রাত্রের ভিতরে করে ফেলেন। সুবহানাল্লাহ। কার ভাগ্যে কি লেখা হবে এই রাত্রের ভিতরে? হ্যাঁ, সারা বছরে সে কি খাবে এই রাত্রে লেখা হয়ে যায়, এই রাতের মধ্যে লেখা হয়ে যায়। এই জন্য আমল করে যদি আমরা এই রাত্রে কবুল না করাইতে পারি, তাহলে আপনার আমার মতো হতভাগা পৃথিবীর বুকে আর কেউ নাই। এই জন্য সতর্ক থাকতে হবে, এই মাসটাকে কদর করতে হবে, এই মাসটাকে কদর করতে হবে। এই মাসের মধ্যে আপনার আমার জিন্দিগির সমস্ত গুনাহগুলা মোচন করায়া পবিত্র হইয়া রমজান মাসে পাড়ি দিতে হবে। আমি যদি এখনো অপেক্ষা করি রমজান মাস আসলে তারপরে গুনাহ মাফ করাবো, সে অপেক্ষা করতেই থাকবো, কিন্তু আপনার আমার গুনাহ মাফ হবে না, আপনার আমার গুনাহ মাফ হবে না। এই জন্য শাবান মাসেই প্রস্তুতি। আমরা অনেক সময় বুঝি না। এই যে ধরেন নামাজগুলো, আমাদের 5 ওয়াক্ত নামাজ, নামাজের আগ পিছ কিছু কিন্তু সুন্নাত আছে, নামাজের আগ পিছে কিছু সুন্নাত আছে। সব নামাজের আগে সুন্নত আছে, পরে না থাকতে পারে, কিন্তু আগে আছে। কেন সুন্নতটা রাখা হয়েছে, এটার গোপন রহস্য আমরা জানি না। এই সুন্নতটা হলো নামাজে যেন আমার পরিপূর্ণ মনোযোগ আসে, নামাজে যেন আমার পরিপূর্ণ মনোযোগ আসে, সেজন্য সুন্নত। আমি প্রথম নামাজে দাঁড়াইলাম, হ্যাঁ, এই সুন্নতে আমি প্রথম নামাজে দাঁড়াই আমার মনটাকে স্থির করতে হবে যে আমি নামাজে দাঁড়াইছি, আমার আরেকটা বড় নামাজ আছে। এভাবে মনটাকে শান্ত করতে হবে। একটা রহস্য এটা যে পরবর্তী নামাজের পূর্ণ প্রস্তুতি। আমি যদি তাড়াহুড়া করে আইসা নামাজে দাঁড়ায় যাই, ধরেন কোনো ব্যক্তি তাড়াহুড়া করে আইসা নামাজে দাঁড়ায় গেল, তাহলে ওই ব্যক্তির নামাজটা ভালো হবে না। হ্যাঁ, একদিক দিয়ে শ্বাস ছাড়তেই থাকবে, আর একদিক দিয়া তার মনোযোগও থাকবে না। এই জন্য কয়েক মিনিট আগে এসে কিছু নফল বা সুন্নত থাকলে সুন্নতগুলো আদায় করা, শান্তশিষ্টভাবে বৈশা এরপরে ফরজের জন্য দাঁড়ানো, তবেই সুন্দর হবে। এই জন্য ঠিক তেমনিভাবে এই শাবান মাসটাকে অনুরূপ রাখা হয়েছে। এই শাবান মাসে আপনার আমার পূর্ণ প্রস্তুতি। এই যে রাত আসতেছে, এই রাতের আগেই যদি আমি সমস্ত গুনাহ মাফ করাইতে পারি, তাহলে নির্দ্বিধায়, হ্যাঁ, নিশ্চিন্তে আমি আত্মবিশ্বাস নিয়ে ওই রাত্রে যদি ইবাদত করতে পারি, তবে খালি সওয়াবই হইতে থাকবে, আর গুনাহ মাফের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সতর্ক হও, বান্দা তুমি সতর্ক হয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক ইবাদতের সুযোগ দিয়েছি। এই ইবাদতের যদি তুমি সুযোগগুলা কাজে না লাগাইতে পারো, তবে কিন্তু জীবনে আর কোনোদিন কাজে লাগাইতে পারবা না। হায়াতে থাকা অবস্থায় যদি বান্দা তুমি কাজে না লাগাইতে পারো, তোমার যে সুন্দর নিয়ামত দুইটা আছে, চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে আর কোনোদিন তুমি যদি কান্না করতে করতে তোমার জীবনকে হাজারো কোটি বছরও যদি তুমি তোমার জীবনকে শেষ করে দাও, তুমি তোমার জীবনকে যদি কবরে বসে বসে নষ্ট করে দাও, এরপরেও আমি মালিক আর কোনোদিন সুযোগ দিব না, আর কোনোদিন সুযোগ দিব না। এই কারণে আল্লাহ নবী বলেন, ইনকাতা আমালুহু, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়, তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, একটা আমলের দরজাও খোলা থাকে না, সমস্ত আমলের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। কখনো কখনো কোনো ব্যক্তি বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় হায় আফসোস, আফসোস যদি আমি মানুষ না হয়ে আমি মাটি হয়ে যাইতাম, হায় আফসোস যদি আমি মানুষ না হয়ে কুকুর হয়ে যাইতাম, হায় আফসোস আমি যদি মানুষ না হয়ে বিড়াল হয়ে যাইতাম, হায় আফসোস আমি যদি মানুষ না হয়ে চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাইতাম। আজকে আমার কোনো বিচার হতো না, আজকে আমার আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দিতে হতো না, কোনো হিসাব দিতে হতো না। চতুষ্পদ প্রাণীর যেমন ভাবে কোনো হিসাব নাই, গাছপালা তরুলতার যেমন ভাবে কোনো হিসাব নাই, আমারও ঠিক তেমনি ভাবে ওদের মতোই হতো। আমিও কোনো ধরনের কোনো হিসাবের কাঠগড়ায় দাঁড়াতাম না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো
একাকী হইয়া ঘাসের সাথে অথবা গাছের সাথে নিজের এই চেহারাটা শুধু ঘষতেন আর বলতেন, আবু কুহাফা, আয় আবু কুহাফা, যদি তুই মানুষ না হয়ে যদি গাছ হয়ে যাইতি, তুই যদি মানুষ না হয়ে যদি ঘাস হয়ে যাইতি, তোকে কাইটা গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদির পিছনে খরচ করে ফেলতো। তুই যদি অন্য কিছু হয়ে যাইতি, অন্য কোনো প্রাণীর পিছনে খরচ করে ফেলতো, তোর কোনোদিন হাসরের ময়দানে হিসাব নিকাশ হতো না। আবু কুহাফা রে, আজকে তুই মানুষ হয়ে গেলি, হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোর সময়ের হিসাব চায়, যদি সময়কে কতটুকু কদর করেছ এই হিসাব যদি মালিক চায়, তখন আবু কুহাফা তুই মালিকের সামনে কি জবাব দিবি? কি জবাব দিবি? একটু চিন্তা করেন যে মানুষগুলার ব্যাপারে আল্লাহ নবী জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। 10 জন সাহাবী যাদের ব্যাপারে নবী সরাসরি জান্নাতের ঘোষণা করছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। এরকম ভাবে আল্লাহ নবী 10 জন সাহাবীদেরকে জান্নাতের ঘোষণা সরাসরি করেছেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আরো অনেক সাহাবী আছে যাদেরকে একা একা অনেক সময় কাজের মাধ্যমে ঘোষণা করছেন জান্নাতি। যেরকম ভাবে হযরত বেলাল, আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে আরশে আজিম দিয়া জান্নাতের মধ্যে হাঁটতেছেন, জান্নাতের মধ্যে হাঁটতেছেন, আল্লাহ নবী দেখে আমি রাসূল জান্নাতের মধ্যে হাঁটি, আমি রাসূলের সামনে থেকে কার যেন হাঁটার আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ। জমিনে এসে যখন বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল, জিবরাইল যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার কোন উম্মত না, এমন কোন উম্মত না যে সাধারণ উম্মত, এমন কোন উম্মত না যে কোটিপতি উম্মত, এমন কোন উম্মত না যে ধন সম্পদে ভরপুর উম্মত, এমন কোন উম্মত না যে বংশ মর্যাদায় অনেক বড় একজন উম্মত, এমন কোন উম্মত না যে সুন্দর সুশ্রী উম্মত। না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মতটা এমন এক উম্মত যে উম্মতটা এত কালো, এত কালো। বেলালে হাফসি যাকে বলা হতো, তার নামের শেষে হাফসি বলা হতো, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুই আপনার সামনে দিয়ে হাঁটতেছেন, আর আপনি রাসূল, আপনার উম্মত বেলালের জুতার আওয়াজ আপনি শুনতেছেন, সুবহানাল্লাহ। এভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন। হযরত বেলালকে নবী ডাকেন, নিয়ে বেলাল। হাদিসের মধ্যে আসছেন, মিশকাত শরীফের মধ্যে আল্লাহর নবী বেলালকে ডেকে বলেন, বেলাল রে, আমি রাসূল জান্নাতের মধ্যে হাঁটি, তুমি বেলালের আওয়াজ, জুতার আওয়াজ আমি রাসূলের সামনে দেখে আসে কেমনে, কি কারণ? হযরত বেলাল কোনো জবাব দেয় না। হযরত বেলাল অবশেষে বাধ্য হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যেই দিন থেকে গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, রোজাও রাখি, ঠিক আছে, কিন্তু এগুলা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান, এইগুলা তো আমাকে আদায় করতেই হবে, কিন্তু বাহিরে আর কোনো এমন কোনো আমল আমার স্মরণ হয় না, এমন কোন আমল আমার কাছে আমার মনে পড়ে না যে আমলের কারণে মালিক আমাকে এত বড় মর্যাদা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে এতটুকু আমার মনে হয়, আমি যেই দিন থেকে ইসলাম গ্রহণ করলাম, ওই দিন থেকে আমি যখনই ওযু করতাম, ওই সময়ই তাহিয়াতুল ওযু 2 রাকাত 4 রাকাত যত রাকাতের সুযোগ হতো, আমি মালিকের সন্তুষ্টির জন্য ওই অত রাকাত নামাজ আমি পড়ে নিতাম, সুবহানাল্লাহ। এতরকম আমলের কারণে হযরত বেলালের মর্যাদা এত বেড়ে গেছে, হযরত বেলালের মর্যাদা এত বেড়ে গেছে। হযরত বেলালকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিয়েছে। এত মান মর্যাদা হযরত বেলালের। হযরত বেলাল যখন দেখলেন রাসূল ইন্তিকাল হয়ে গেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, না না, যেই মসজিদে নববীতে আমি বেলাল আজান দেওয়ার পরে আমার হাবিব নামাজ পড়াইতো, ওই মসজিদে নববীতে আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না।
এবার বেলাল বলেন, যে শহরে আমি রাসূলের সঙ্গে থাকতাম ওই শহরে বুঝি আর রাসূল নাই, আমি কষ্ট সহ্য করতে পারবো না। হযরত বেলাল তার গাট্টি গুসকা নিয়ে সব নিয়ে চলে গেছে অন্য জায়গায়। হঠাৎ করে হযরত বেলাল স্বপ্নে দেখে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে, আমি আমার কবরের পাশে, আমি আমার রওজার পাশে কত মানুষকে দেখি। আমি রাসূলের কবর জিয়ারতের জন্য কত দূর থেকে মানুষ আসে, মানুষগুলা এসে আমি রাসূলের কবর জিয়ারত করে আমি কত মানুষকে দেখতে পাই, কত মানুষের আওয়াজগুলা শুনি, কত মানুষের সালামগুলা শুনি, আমি কত মানুষের সালামের জবাবগুলা দেই। কিন্তু বেলাল রে, আমার আশা হয়, আমার অন্তরে আসে যে আমার প্রিয় বেলাল বুঝি আমি রাসূলকে সালাম দিতে আসে না। বেলাল রে, তুমি কই আছো? আসো না, আমি রাসূলের কাছে, আমি রাসূলকে একবার সালাম দেও না, আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে আসো না। হযরত বেলাল যখন ঘুম থেকে উঠলেন, স্বপ্ন যখন ভেঙে গেল, হযরত বেলাল নিজের সমস্ত গাট্টি গুলা নিয়ে আবার মদিনার দিকে রওনা। হযরত বেলাল যখন মদিনার পথে আসলো, মদিনার থেকে যখন সাহাবায়ে কেরাম দেখলেন, এবার হযরত বেলালকে দেখে দেখে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে অস্থির। কারণ হযরত বেলালকে দেখলে বুঝি মনে হয় আমাদের রাসূল মদিনায় আসতেছেন। সুবহানাল্লাহ। হযরত বেলালকে দেখলে মনে হয় আমার রাসূল মদিনায় আসতেছে। হযরত বেলাল বলি আজকে মদিনায় মসজিদে নববীতে আযান দিবে। হযরত বেলাল যখন আযান দিবে আমাদের রাসূল বুঝি ইমামতি করাও। কিন্তু হযরত বেলাল কারো কোনো কথা শুনে না। হযরত বেলাল সরাসরি রাসূলের রওজায় ধারে চলে যায়। রওজা জিয়ারত করার পরে আবার বেলাল চলে যায়। চলে যাওয়ার সময় সকল সাহাবী বেলালকে ধরে, বেলাল আর কতদিন সহ্য করব? রাসূলের কথা স্মরণ হয়, তুমি একটু আজান দাও না বেলাল, মসজিদে নববীতে তুমি আজান দিবা, তোমার আজানের মাধ্যমে রাসূলের কথা স্মরণ হয়। তোমার আজান যখন শুনি আমরা তখন মনে হয় মসজিদে নববীতে আর কোনো ব্যক্তি ইমামতি করবে না, স্বয়ং আমাদের রাহবার, আমাদের নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করবেন। সুবহানাল্লাহ। কিন্তু হযরত বেলাল কোনো জবাব দেয় না। হযরত বেলাল নিজের গাড়ি নিয়ে নিজের এলাকার দিকে রওনা করে, যে এলাকায় উনি থাকেন। সাহাবায়ে কেরাম ভাবলেন হযরত বেলাল কারো কোনো উত্তর দিবে না, কারো কোনো কথা শুনবে না। আহারে, এমন দুইজন রাসূলের সঙ্গী ছিল, এমন দুইজন রাসূলের আদরের কলিজার টুকরা ছিল, যারা যদি এসে বলে বেলাল আসো না মসজিদে নববীতে একটু আজান দেও না, হযরত বেলাল তাদের কথা কোনোদিন ফালাইতে পারবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই দুই সাহাবী হযরত হাসান হুসাইন গিয়া ধরলেন, এবার হাসান হুসাইন বলতেছেন বেলাল আসো না মসজিদে নববীতে একটু আজান দাও না। কতদিন ধরে নানার কথা স্মরণে পড়ে কিন্তু বেলাল রে, তুমি যখন আসো ওই সময় নানার কথা যেমন মনে পড়ে, অন্য সময় তো ওই সময় নানার কথা মনে পড়ে না। বেলাল রে, আসো না মসজিদে নববীতে একটু আজান দেও না, তোমার আজানের মাধ্যমে নানাকে বেশি বেশি স্মরণ করি, আর সবাই একত্র হয়ে মসজিদে নববী নামাজ পড়ি। বেলাল তুমি আজান দেও না। বেলাল আজান দিতে চায় না, কিন্তু বেলালের যখন মনে হয়ে গেল এরা এমন দুই সাহাবী যাদেরকে রাসূল পিঠে করে নামাজ পড়ছে, রাসূল যখন সিজদায় যায়, হযরত হাসান হুসাইন রাসূলের পিঠে উঠা যায়, রাসূলের কাঁধে উঠা যায়, এরপরেও রাসূল কিন্তু তাদেরকে ধমক দেয় নাই, তাদেরকে কলিজার টুকরা এরা, এদেরকে রাসূল ঘোষণা দিয়েছেন যে জান্নাতি যুবকদের সর্দার এরা, অতএব তার কথাই আমাকে ফালানো যাবে না। হযরত বেলাল হাসান হুসাইনের কথা শুনে হযরত বেলাল মসজিদে নববীতে চলে আসলেন। হযরত বেলাল যখন মসজিদে নববীতে উঠলেন, হযরত বেলাল যখন আজান দিতে আরম্ভ করলেন, যখন আমার নবীর নাম আজানের মধ্যে চলে আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আমার নবীর নাম চলে আসলো,
হযরত বেলাল সঙ্গে সঙ্গে আজান তার বন্ধ হয়ে গেল, সাথে সাথে নবীর নাম যখন চলে আসলো, হযরত বেলাল বেহুশ হয়ে মসজিদে নববীতে পড়ে গেল। হযরত বেলাল কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে বেহুশ হয়ে পড়ে গেল। আরে কি ছিল রাসূলের প্রতি প্রেম ভালোবাসা! হযরত বেলালের মর্যাদা এত বেশি বেড়ে গেছে যে সমস্ত সাহাবী হযরত বেলালের পিছনে ঘুরতেছে, বেলাল রে আসো না, একটু আজান দাও না, একটু আজান দাও না। আল্লাহর নবী যে আমলের কথা যখন বলছেন, সাহাবায়ে কেরাম ওই আমলকে ওই সময় গ্রহণ করার জন্য পাগল হয়ে গেছে, কোন আমলকে জিন্দেগিতে বাদ দেয় নাই। আল্লাহর নবী বলছে, সাহাবীরা রে, জীবনে অনেক হয়েছে, অনেক তো মদ খেয়েছো, এখন আর মদ খাওয়া যাবে না। ইন্নামা রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় এটা একটা শয়তানের কাজ, আর মদ খাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম মদ খাওয়া শুধু বন্ধ করলেন না, মদের যত পাতিল ছিল সমস্ত পাতিলগুলাও ভেঙে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, এ সাহাবী, জীবনে যতবার সুদ খেয়েছ আমার মালিক মাফ করে দিবেন যদি তুমি ইসলাম গ্রহণের আগে যত তুমি সুদ খেয়েছো সমস্ত আল্লাহ তাআলা অপরাধ মাফ করে দিবেন। আজকে যদি তুমি ওই সুদের কথা স্মরণ করে মালিকের কাছে ইস্তেগফার করো, আর যদি কোনোদিন সুদের দরজা তোমরা না খোলো, আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা হলো যতই সুদ খেয়ে গুনাহ করুক না কেন, কিন্তু জীবনের যখন তওবা করে ইস্তেগফার করে আমি মালিকের দরজায় ফিরে আসবে, আমি মালিক তাকে কোনোদিন ফিরা দিব না, তাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমার মালিক যখন ইরশাদ করলেন জীবনে কোনোদিন আমি মালিকের হুকুম ছাড়া যাবে না, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, জীবনে কোনোদিন হুকুম ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবী নির্দেশ করলেন, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করলেন, এই জমিনের মধ্যে সমস্ত রিজিক সমস্ত অনুগ্রহ মালিক দান করলেন, অতএব এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যে কোরআন পাঠাইলেন ওই কোরআন অনুযায়ী তোমাদের জীবন গঠন করতে হবে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, পুরা গোটা কোরআনটাকেই তার জীবনে ফিট করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই অনেক সময় বলা হয় যে গোটা জিন্দেগিতে রাসূল যেইভাবে পুরা কোরআনকে ফিট করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন, আমল করে দেখিয়েছিলেন, সাহাবায়ে কেরামও ঠিক তেমনি ভাবে গোটা জিন্দেগিতে এই কোরআনের উপর আমল করে দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু কি সাহাবায়ে কেরাম না, দীর্ঘ 800 বছর পর্যন্ত এই পৃথিবী, গোটা পৃথিবী 800 বছর পর্যন্ত কোরআনের আলোকে শাসিত হয়েছে, এবং গোটা পৃথিবীর মানুষগুলো যারা মুসলমান হয়েছে তারা কোরআনের বিধানগুলোকে আপন মনে করে গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। একটা মাত্র আশা, কি আশা? একটা মাত্র, কয়টা? একটা মাত্র, যে আমি আল্লাহকে পেতে চাই, দুনিয়ার কোনো কিছু দরকার নাই, আমি শুধু আমার মালিককে পেতে চাই। আর আমি কাল হাসরের ময়দানে হাবিবকে দেখে ঈমান আনতে পারি নাই, কিন্তু আমার রাসূলের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, আর সাক্ষাৎ করে আমি যেন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারি, সেই তৌফিক নিয়ে তারা কোরআনকে বুকে জড়িয়েছিলেন, রাসূলকে মুহাব্বত করেছেন, আল্লাহর আইনকে মেনেছিলেন। এই কারণেই তো তারা যুগে যুগে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের দরকার আছে না? আমাদের দরকার আছে না? কেমনে পারবো আমরা? কেমনে সম্ভব? আমাদের জীবনকে সাহাবীদের জীবনের সাথে মিলাইতে হবে। অনেক সময় আমাদের বলতে পারে যে ঈমান আছে আমল আছে, আরে ঈমান আছে আমল আছে বুঝবো কেমনে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বান্দা ঈমান আনো, কেমন ভাবে ঈমান আনবা? ওই সমস্ত মানুষ যারা সাহাবায়ে কেরাম ঈমান আনছিল তাদের মতো। ঈমান আনার পরে তারা কি কাজ করছে জমিনের মধ্যে, তাদের মতো তুমিও যদি কাজ করো তবেই তো সফল কাম। সুবহানাল্লাহ। তারা কোনোদিন তারা অন্যায় করে নাই, কোনোদিন তারা সুদের মধ্যে জড়িত হয় নাই, কোনোদিন তারা অন্যায়ের মধ্যে জড়িত হয় নাই,
কোনোদিন তারা পাপের মধ্যে জড়িত হয় নাই, কোনোদিন তারা অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে জড়িত হয় নাই। মালিক যেইভাবে কোরআনের বিধান নাজিল করছে ওইভাবেই সাহাবায়ে কেরাম ওইগুলাকে আপন মনে করে কবুল করে নিছে। সুবহানাল্লাহ। এই কারণেই তো আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আর সাহাবায়ে কেরামও আমি আল্লাহ তাআলা যা দিছি সেটা তাদের মনোভূত হিসাবে কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তাদের মতো ঈমান আনা দরকার আছে না? হ্যাঁ, তাহলে বর্তমান সময়েও আমরা যদি তাদের মতো ঈমান আনি, কোনো অন্যায়ের ভিতরে জড়িত না হই, সমস্ত কাজগুলাকে যদি আমি কোরআনের বিধান অনুযায়ী আমি আপনার সামনে রাখি, আমি যদি কোরআনের বিধানকে আপনার আমার সংবিধান হিসাবে কবুল করি, গ্রহণ করি, এবং আমি যদি আপনার আমার সকলের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গ্রহণ করি, তবেই আমি হতে পারবো আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী কানা মাইফিল জান্নাহ, যেই যুগেরই থাকুক না কেন, আমি রাসূলকে গ্রহণ করার কারণে, আমি রাসূলের আদর্শ অনুযায়ী চলার কারণে ওই ব্যক্তি ৫,০০০ কোটি বছর পরে আসুক না কেন, আমি রাসূলের সঙ্গে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করব। তাহলে আমরা যেতে পারবো তো রাসূলের সঙ্গে জান্নাতে? কেমনে সম্ভব? কেমনে সম্ভব? সমস্ত অন্যায় বাদ দিতে হবে। বাদ দিতে পারবো তো ইনশাআল্লাহ? প্রকৃত ইমানদার হতে পারবো তো ইনশাআল্লাহ? এই যে ইমানি পরীক্ষা আসতেছে তো 12 তারিখে, দেখা যাবে ইনশাআল্লাহ ইমানি পরীক্ষায় কতটুকু আমরা উত্তীর্ণ হতে পারি। যদি আল্লাহর কোরআন আপনার আমার সামনে থাকে তবেই বুঝবো আমি প্রকৃত ইমানদার, মুমিন, মুত্তাকি। আর যদি আপনার আমার কোরআন যদি সামনে না থাকে, আর যদি যায় চোরের কাছে, বাটপারের কাছে, যারা বাহিরের দেশকে বিক্রি করে দিবে, দেশের সম্পদগুলো পাচার করবে, আমি যেমন গরিব অসহায় মানুষ, সরকার যেই জিনিসগুলো আপনাকে আমাকে দিবে সেগুলো আপনার আমার কাছে পাচার না করে, আপনাকে আমাকে না দিয়ে তারা বাহিরের কান্ট্রিতে পাচার করবে, নিজের অর্থগুলা বেশি করবে, বেশি করে তারা নিজেদের যে আর্থিক সচ্ছলতা সেটা তৈরি করবে। শুধু না, বাহিরের কান্ট্রি যারা অমুসলিম, যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, যারা আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতে চায় তাদেরকেও তারা স্বাবলম্বী করতে চায়। এরকম মানুষদেরকে যারা অগ্রগামী করে কোরআনকে মাইনাস করে যারা ওদের কাছে যাবে, তবেই বোঝা যাবে যে আপনার আমার ঈমানের অবস্থা কি। কি কথা ঠিক না? ঠিক না? অবস্থা কি বোঝা যাবে তখন, যে আমি কি কোরআনকে আমার সামনে রাখলাম, রাসূলের নির্দেশকে আমি সামনে রাখলাম, নাকি আমি চোর বাটপার যারা জিনাখুর, বেবিচার, নামাজ পড়ে না, এই ডাকাতি করে, বদমাইশি করে, যারা জিনা নিয়ে ব্যস্ত, যারা সুদ নিয়ে ব্যস্ত, সমাজের যারা অসহায় আছে তাদের জীবনকে কলঙ্কিত করছে, জীবনকে নষ্ট করে দিচ্ছে, সমাজ নষ্ট করছে, দেশ নষ্ট করছে, নাকি আমরা তাদের পিছনে ঘুরছি? আল্লাহকে গ্রহণ করছি নাকি ওই চোর বাটপারকে গ্রহণ করছি? এটা আল্লাহ তাআলা সামান্য ছোট্ট একটা পরীক্ষা 12 তারিখে আমাদেরকে দিতেছেন। এখন দেখা যাবে ইনশাআল্লাহ আমরা কি কোরআনকে সামনে রাখলাম নাকি অন্য কিছুকে গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজের জীবনীতে কোরআনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।